একসময় টিভি মানেই ছিল ছাদের ওপর একটা ডিশ। ঝড় হোক বা বৃষ্টি, সেই ডিশই আমাদের খবর, খেলা, বিনোদন সবকিছুর সঙ্গেই যুক্ত রাখত। কিন্তু 2026 সালে সেই ছবিটা বদলাচ্ছে। এবার প্রতিদ্বন্দ্বী আকাশ থেকে নয়, এসেছে আমাদের পকেটের ভেতর থেকে। আপনার হাতে থাকা স্মার্টফোনই হয়ে উঠতে পারে মিনি টিভি। না লাগবে ডেটা, না ইন্টারনেট, না ডিশ। 5G ব্রডকাস্ট বা ডাইরেক্ট টু মোবাইল প্রযুক্তি এখন আর ভবিষ্যতের গল্প নয়, বাস্তবের পরীক্ষায় নামছে। আর সে কারণেই প্রশ্ন উঠছে, ছাদের ডিশ কি তার যুগের অবসান ঘটবে? 5G ব্রডকাস্ট আসলে কি? এখন আমরা মোবাইলে লাইভ ম্যাচ বা অন্যান্য খবর দেখলে কি হয়? ডেটা খরচ হয়, নেট স্লো হয়ে যায়, অনেক সময় বাফারিং হয়। 5G ব্রডকাস্ট এই পুরো ধারণাটাই বদলে দিচ্ছে। এটা ইন্টারনেট স্ট্রিমিং নয়, এটা অনেকটা পুরনো রেডিওর মতো। টাওয়ার থেকে একবার সিগন্যাল পাঠানো হবে আর লক্ষ লক্ষ মানুষ একই সঙ্গে সেটা দেখতে পাবেন, কোনো অতিরিক্ত ডেটা চাপ ছাড়াই। মানে নো সিম, নো ডেটা, নো বাফারিং। যদি 1 কোটি মানুষ একই ম্যাচ দেখে, তবুও নেটওয়ার্কের ওপর চাপ বাড়বে না। এই জায়গায় ডিটিএইচ এবং ওটিটি দুটোর কাছেই বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। কেন এত গুরুত্বপূর্ণ এই প্রযুক্তি? আজকের দিনে মোবাইল নেটওয়ার্কের প্রায় 80% ট্রাফিক ভিডিও, লাইভ স্পোর্টস, নিউজ স্ট্রিমিং সবই ডেটা খাচ্ছে। ফলে নেটওয়ার্কের ওপর চাপ বাড়ছে, সঙ্গে খরচাও বাড়ছে। 5G ব্রডকাস্ট এই ভিডিও ট্রাফিককে আলাদা করে দিতে পারে। একটা ব্রডকাস্ট সিগন্যাল অসংখ্য দর্শক, অর্থাৎ কন্টেন্ট থাকবে ব্রডকাস্টের মতো, কিন্তু মোবাইল যখন ইচ্ছে দেখার স্বাধীনতা থাকবে। ভারতের লড়াই, টেলকো ভার্সেস ব্রডকাস্টার। ভারতে এই প্রযুক্তি নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে নীরব যুদ্ধ। একদিকে ব্রডকাস্টাররা চাইছে মোবাইলে ফ্রি টু এয়ার টিভি পৌঁছক, অন্যদিকে টেলিকম সংস্থাগুলোর চিন্তা অন্য জায়গায়। ভিডিও ডেটা তাদের আয়ের একটা বড় উৎস। যদি লাইভ খেলা বা খবর ডেটা ছাড়াই দেখা যায়, তাহলে আয় কমতে পারে। এছাড়াও আরও একটা বড় বাধা রয়েছে, সেটা হলো হার্ডওয়্যার। এখানকার বেশিরভাগ ফোনে এই সিগন্যাল ধরার চিপ নেই। তবে যদি ভবিষ্যতে নতুন ফোনে এই সাপোর্ট বাধ্যতামূলক হয়, তাহলে ছবিটা দ্রুত বদলে যেতে পারে। তাহলে কি স্যাটেলাইট টিভির দিন শেষ? এখানে গল্পটা সহজ নয়। স্যাটেলাইটের সবচেয়ে বড় শক্তি এভরিওয়্যার কভারেজ। পাহাড়, দ্বীপ, দূরবর্তী গ্রাম যেখানে টাওয়ার বসানো লাভজনক নয়, সেখানে স্যাটেলাইট একমাত্র ভরসা। 5G টাওয়ার শহরে সহজ, কিন্তু 500 মানুষের জন্য পাহাড়ের চূড়ায় টাওয়ার বসানো অর্থনৈতিকভাবে সম্ভব নয়। সেখানে ডিশ এখনো রাজা। আয়রনি, 5G'রও দরকার স্যাটেলাইট। সবচেয়ে মজার বিষয় হলে 5G নিজে স্যাটেলাইটের ওপর নির্ভরশীল। দূরবর্তী অঞ্চল 5G টাওয়ারে ইন্টারনেট পৌঁছয় লো আর্থ অরবিট স্যাটেলাইটের মাধ্যমে। মানে স্যাটেলাইট হারিয়ে যাচ্ছে না, সে শুধু সামনে থেকে পেছনে সরে যাচ্ছে, ভিজিবল প্ল্যাটফর্ম থেকে ইনভিজিবল ব্যাকবোন হয়ে। ভবিষ্যৎ প্রতিযোগিতা নয়, সহাবস্থান। বাস্তব ছবি সম্ভবত একেবারেই আলাদা। শহরে চলার পথে মোবাইল 5G ব্রডকাস্ট জনপ্রিয় হবে, ডিশ বসানোর প্রয়োজন কমবে, কিন্তু গ্রামে নির্ভরযোগ্য টিভির জন্য স্যাটেলাইট থাকবে প্রধান মাধ্যম। এটা রিপ্লেসমেন্ট নয়, সেগমেন্টেশন। আরবান ইন্ডিয়া, মোবাইল ব্রডকাস্ট। রুরাল ভারত, স্যাটেলাইট রিলায়েবিলিটি। প্রযুক্তির ইতিহাসে আমাদের একটা জিনিস শেখায়, নতুন প্রযুক্তি পুরনোকে সবসময় মুছে দেয় না, তাকে বদলে দেয়। 5G ব্রডকাস্ট টিভিকে শেষ করছে না, টিভি দেখার পদ্ধতিকে বদলে দিচ্ছে। ডিশের যুগ হয়তো ধীরে ধীরে শেষ হচ্ছে, কিন্তু সব প্রচারের যুগ শেষ হচ্ছে না। কারণ শেষ পর্যন্ত মানুষ কন্টেন্ট চায়। হয়তো প্ল্যাটফর্ম বদলায়, অভ্যাস বদলায়, কিন্তু গল্প দেখার ইচ্ছে বদলায় না। এখন প্রশ্ন, একটাই ইন্ডাস্ট্রি কি সময়ের সাথে বদলাবে, নাকি ইতিহাসের ফুটনোট হয়ে যাবে? ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। ধরুন আপনি অবসর নিয়েছেন, প্রতি মাসে নির্দিষ্ট একটা টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকছে। কিন্তু প্রশ্ন হলো, এই টাকা কি শুধু লাভ থেকে আসছে, নাকি অজান্তেই আপনি নিজের মূলধন ভেঙে খাচ্ছেন? মিউচুয়াল ফান্ডের দুনিয়ায় একটা খুব জনপ্রিয় শব্দ এসডব্লিউপি, কিন্তু এই 3 অক্ষরের ভেতরে লুকিয়ে আছে অনেক হিসাব, অনেক ঝুঁকি, অনেক ভুল বোঝাবুঝি।
আজকে আমাদের আলোচনার বিষয় এসডব্লিউপি করলে সত্যিই কি মূল টাকায় টান পড়ে, নাকি বুদ্ধিমত্তার সঙ্গে করলে মূলধন অক্ষত রেখেও আয় সম্ভব। এসডব্লিউপি আসলে কি? এসডব্লিউপি বা সিস্টেম্যাটিক উইথড্রয়াল প্ল্যান এটি হলো একটি ব্যবস্থা যেখানে আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা টাকা থেকে নির্দিষ্ট সময় অন্তর একটি নির্দিষ্ট অঙ্ক তুলতে পারেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, প্রতিবার আপনি টাকা তুলছেন মানে আপনার কিছু ইউনিট বিক্রি হচ্ছে, অর্থাৎ এটি ব্যাংকের সুদের মতো নয়। এখানে আপনার বিনিয়োগ বাজারের ওঠানামার সঙ্গে যুক্ত। তাই প্রথমেই একটা বিষয় পরিষ্কার, এসডব্লিউপি কোনো পারফেক্ট বা ঝুঁকি মুক্ত কৌশল নয়। মূলধন কমে যায় কেন? ধরুন আপনি প্রতি মাসে বেশি টাকা তুলছেন কিন্তু ফান্ডের রিটার্ন সেই হারে বাড়ছে না, তাহলে কি হবে? ইউনিট কমতে থাকবে, কপার্স ধীরে ধীরে কমে যাবে, দীর্ঘমেয়াদে সমস্যা তৈরি হতে পারে। অন্যদিকে যদি ফান্ডের বৃদ্ধি আপনার উইথড্রয়ালের থেকে বেশি হয় তাহলে আপনি নিয়মিত টাকা পাবেন এবং বাকি বিনিয়োগ বাড়তেও পারে। এটাই এসডব্লিউপির মূল ব্যালেন্স। কখন এসডব্লিউপি শুরু করা উচিত? এখানেই অনেক বিনিয়োগকারী ভুল করেন। এককালীন বিনিয়োগ করার সঙ্গে সঙ্গেই এসডব্লিউপি শুরু করা আর কয়েক বছর পরে শুরু করা দুই এক জিনিস নয়। কয়েক বছর বিনিয়োগকে বাড়তে দেন, তারপর অবসর জীবনের শুরুতে এসডব্লিউপি চালু করেন, তাহলে কপার্সের উপর চাপ কম পড়ে, কারণ তখন আপনার মূল টাকার উপর কিছুটা গ্রোথ তৈরি হয়ে যায়। সবাই অবশ্য এই সুযোগ পান না, তাই পরিকল্পনা খুবই জরুরি। একটি উদাহরণ দিয়ে বোঝা যাক। প্রাথমিক বিনিয়োগ 20 লক্ষ টাকা। ফান্ড উদাহরণ হিসেবে এসবিআই ইকুইটি হাইব্রিড ফান্ড। মাসিক এসডব্লিউপি 6000 টাকা। বিনিয়োগের সময় 5 বছর। এই সময় যদি গড়ে 10% রিটার্ন ধরা হয় তাহলে নিয়মিত টাকা তোলার পরেও কপার্স বাড়তে পারে। একটি আনুমানিক হিসাব, 8% রিটার্ন হলে প্রায় 24.5 লক্ষ টাকা, 10% রিটার্ন হলে প্রায় 27 লক্ষ টাকা এবং 12% রিটার্ন হলে প্রায় 30 লক্ষ টাকার কাছাকাছি। তবে মনে রাখবেন, এগুলো উদাহরণ মাত্র, বাস্তবে বাজার সব সময় একইভাবে চলবে না। এসডব্লিউপি এর সুবিধা কি? এসডব্লিউপি জনপ্রিয় হওয়ার কয়েকটি কারণ রয়েছে। নিয়মিত মাসিক আয় পাওয়া যায়, অনেক ক্ষেত্রে ট্যাক্স তুলনামূলকভাবে কম হতে পারে, প্রয়োজন অনুযায়ী বন্ধ বা পরিবর্তন করা যায়, অবসর জীবনে ক্যাশ ফ্লো বজায় রাখতে সাহায্য করে। এই কারণেই অনেক ফাইন্যান্সিয়াল প্ল্যানার এটি ব্যবহার করে থাকেন। এই বিষয়ে বিনিয়োগকারীদের দিশা দেওয়ার সময় বিশেষজ্ঞরা বলেন এসডব্লিউপি সব সময় প্ল্যান মাফিক করা উচিত। কখন সতর্ক হবেন? কিছু পরিস্থিতিতে এসডব্লিউপিতে পরিবর্তন আনা জরুরি। বাজার দীর্ঘ সময় ধরে নিচের দিকে থাকলে, ফান্ডে ধারাবাহিক ক্ষতি হলে, উইথড্রয়াল রেট বেশি হয়ে গেলে পরিবর্তন আনা জরুরি। এই সময় সাময়িকভাবে এসডব্লিউপি কমানো বা বন্ধ করাও বুদ্ধিমানের কাজ হতে পারে, কারণ মূল লক্ষ্য হওয়া উচিত উইথড্রয়ালের পরেও বিনিয়োগের বৃদ্ধি বজায় রাখা। শেষে একটা কথাই বলা যায়, এসডব্লিউপি এমন একটি কৌশল যা সঠিকভাবে ব্যবহার করলে নিয়মিত আয় এবং মূলধনের বৃদ্ধির মধ্যে ভারসাম্য তৈরি করতে পারে, কিন্তু ভুল পরিকল্পনা করলে মূল টাকাও কমে যেতে পারে। তাই নিজের প্রয়োজন বুঝুন, উইথড্রয়াল রেট ঠিক করুন এবং বাজার পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিন। ডিসক্লেমার হিসেবে বলতেই হয়, বাজারে বিনিয়োগে ঝুঁকি থাকে, কোনো রিটার্নই নিশ্চিত নয়। বিনিয়োগের আগে সমস্ত নথি পড়ে এবং প্রয়োজন হলে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিন। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।